অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা নিয়ে আলোচনা করবো। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের অনেক উপকার আসবে। ষান্মাসিক সমষ্টি মূল্যায়ন 2024 বিষয় জীবন ও জীবিকা শ্রেণী, অষ্টম শ্রেণী। কাজ একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন। আমাদের চারপাশে এমন অনেক সমস্যা রয়েছে যা আমরা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে সমাধান করতে পারি। এখানে কয়েকটি ক্ষেত্র উল্লেখ করা হয়েছে। জুড়াই আলোচনার মাধ্যমে তোমার পরিচিতি এবং পছন্দ অনুযায়ী নিচের তালিকা যে কোনো একটি ক্ষেত্র থেকে সমস্যা খুঁজে নাও। এরপর উক্ত সমস্যা সমাধানের জন্য নতুন প্রযুক্তি ব্যবহার করে একটি সবুজ প্রকল্পের প্রস্তাবনা কিভাবে তৈরি করা যায় তা আলোচনা করে মূল তথ্যগুলো খাতায় নোট রাখো। এরপর নিচের নির্দেশনা অনুযায়ী নিজ নিজ খাতায় সবুজ প্রকল্পের জন্য প্রস্তাবনা প্রণয়ন করো। তবে এই প্রকল্পের যে কোনো পরিবেশ বান্ধব হয় এবং এর মাধ্যমে পরিবেশ টেকসই সংরক্ষণ হবে তা অবশ্যই বিবেচনা রাখতে হবে। সমস্যা ক্ষেত্রে দেখো, বিদ্যালয় ও আশেপাশের পরিবেশ ও নিজ এলাকার কৃষি, বায়ু, বিদ্যুৎ, পানি, সৌর জ্বালানি, শক্তি, স্থানীয় সামাজিক অর্থনীতি, পরিবেশ, নিজ প্রতিষ্ঠানের কারাগার, বিজ্ঞানের ক্যান্টিন, সমস্যার ক্ষেত্রেও এগুলো হবে। এইগুলো বিষয় নিয়ে যে কোনো একটি বিষয় নিয়ে তোমাদের লিখতে হবে। নিচের পয়েন্টগুলো ধারাবাহিক উল্লেখ করো। এককভাবে প্রকল্পের জন্য একটি প্রস্তাবনা প্রণয়ন করতে হবে। প্রস্তাবনা তৈরি প্রথম অংশ, নির্বাচিত সমস্যা বর্ণনা। যে কোনো সমস্যার সমাধানের জন্য প্রকল্প তৈরি করা হচ্ছে তা বিবরণ দিতে হবে। জটিলতা, কেন এই প্রকল্পটি নেওয়া হয়েছে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করতে হবে। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট পেশা শনাক্তকরণ, এই প্রকল্পের সাথে জড়িত বিভিন্ন খাদ্য পেশার নাম, দেশীয় বা আন্তর্জাতিক শ্রম বাজারে উক্ত পেশার চাহিদা যেমন কেমন এবং উক্ত চাহিদা পূরণের জন্য কি ধরনের দক্ষতা অর্জন করা হয় পর্যন্ত উল্লেখ করতে হবে। প্রস্তাবনা তৈরির দ্বিতীয় অংশ, ভবিষ্যৎ প্রযুক্তির মাধ্যমে প্রস্তাবিত সমস্যাটি সমাধানের প্রকল্পে কি ধরনের প্রযুক্তি ব্যবহার করা হবে সেগুলোর নাম বর্ণনা। ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনগুলো ভবিষ্যৎ নতুন প্রযুক্তিটা চিহ্নিত করতে হবে এবং এগুলোর মাধ্যমে কিভাবে সমস্যাটি সমাধান করা হবে তা সম্পর্কে বিজ্ঞানভিত্তিক এবং যুক্তি নির্ভর প্রস্তাব উপস্থাপন করতে হবে। প্রকল্প কেন্দ্রিক সমন্বয়, নতুন পেশার দক্ষতা অন্বেষণ। প্রকল্পে যেসব প্রযুক্তি ব্যবহারের প্রস্তাবনা দেওয়া হবে সেগুলোর সাথে জড়িত এবং ভবিষ্যতে সৃষ্টি হতে পারে এমন কয়েকটি পেশার নাম, উক্ত পেশার জন্য কি কি দক্ষতা প্রয়োজন হতে পারে, এর ইতিবাচক ও ঝুঁকিপূর্ণ দিক এবং দক্ষতা অর্জনের উপায়গুলো ব্যাখ্যা করতে হবে। পরিবেশের উপর প্রকল্পের প্রভাব নির্ণয়, টেকসই এবং বায়ু দূষণ মুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচিত প্রকল্পের ভূমিকা উল্লেখ করতে হবে। সমাজ এবং মানব কল্যাণে প্রকল্পের ভূমিকা উপস্থাপন, এই প্রকল্প স্থানীয় সমাজ মানুষের জন্য কি কি উপকার করবে তা বর্ণনা করতে হবে। অনুষ্ঠান সূচি তৈরি, সবার তৈরিকৃত এই প্রকল্প উপস্থাপন করার জন্য তোমাদের কি ধরনের আয়োজন বা ইভেন্ট করা যেতে পারে, উক্ত ইভেন্টের জন্য একটি অনুষ্ঠান সূচি তৈরি করো। কাজটি সুন্দরভাবে সম্পন্ন করা জমা দেওয়ার জন্য অনেকে ধন্যবাদ। আশা করি তোমরা প্রশ্ন বুঝতে পেরে। তাহলে আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ এভরিওয়ান।